আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় ভালোই আছেন। আমি আমার ছেলেমেয়ে পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমার রান্নাঘরটার কী অবস্থা দেখেন, ঈদের দিন থেকেই ভাবছি ঘরটাকে গুছাবো, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। ঈদের ব্যস্ততা, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, আ আসলে বছরে একটা ঈদ, এই দিনটাতে তো বাচ্চারা আনন্দ করবে। তাছাড়া আমি একটা শহর থেকে আরেকটা শহরে চলে আসছি। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসছি। আমার বাচ্চারা একটা জায়গায় জন্মেছে, বড় হয়েছে। তো তারা ওই জায়গাটা ছেড়ে নতুন একটা জায়গা, এমন না যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাত্র বাসা পাল্টিয়ে গিয়েছে, বিষয়টা এমন না। ওরা একটা শহর ছেড়ে টোটালি আরেকটা শহরে চলে আসছে ওদের বাবার বদলির কারণে। তো সেজন্য ওদের অনেক মন খারাপ। এখানে তাদের পরিচিত কেউ নাই। আমরা বড়রা বুঝি যে কাজের সূত্রে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, কিন্তু বাচ্চাদের কচিকাঁচা মন সেটা মানতে চায় না। তো তাদেরকে সময় দিতে গিয়ে, তাদের খুশির কথা চিন্তা করতে গিয়ে বারবারই বাইরে বের হতে হচ্ছে। তো বাইরে যাওয়ার কারণে রান্নাঘরটা আসলে আমার সেরকমভাবে গুছানো হয়ে উঠছে না। এটা মনে করার দরকার নেই যে আমি খুব নোংরা, আমি হয়তো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকি। না, বিষয়টা এরকম না। খুব বেশি আর কি মনোযোগ দিয়ে কাজটা করা হচ্ছে না। ২ একটা খুঁটিনাটি জিনিস এখানে সেখানে পড়ে আছে। কিন্তু আমরা যারা গৃহিণী তারা তো চাইলেও এরকম এলোমেলোভাবে থাকি না হয়তো, বা গৃহিণী হোক বা যেকোনো যে কেউ হোক, ছেলে কিংবা মেয়ে, যারা একটু খুঁতখুঁতে টাইপের, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার স্বভাব, তারা আসলে এলোমেলো জিনিসগুলো পছন্দ করে না আর কি। তো আমি আমার রান্নাঘরটাকে মোটামুটি একটা গুছানো দিয়ে এখানে হচ্ছে কচু শাক রান্না করতেছি। এই যে কচু শাকের জন্য আমি তেমন কিছু করিনি, শুধুমাত্র পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, সেটাতে কচু শাক, সিদ্ধ করা কচু শাকটা ঢেলে দিলাম। তারপরে ৫-৭টা শুকনো মরিচ ভেঙে চুড়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আমি আবার হচ্ছে ঝাল পাগলি। আমার বাচ্চার বাবা বলে যে তুমি তো ঝাল প্রুফ, মানে যে কোনো কিছু হয় ওয়াটার প্রুফ, তুমি তো ঝাল প্রুফ। যাই হোক, ঝাল ছাড়া আমার আসলে পোষায় না, কেন জানি না। তো আমি ভাবতাম আমি মনে হয় বেশি ঝাল খাই। আমার ভাইকে বিয়ে করাইছি, আমার ভাইয়ের বউ মাশাআল্লাহ, মানে উনি, আমি যদি জাল প্রুফ হই, উনি যে কি আল্লাহই জানে। তো যাই হোক, এই যে কচু শাকটা ঝাল ঝাল করে একটু ভিজা ভিজা করে নিব। বাচ্চার বাবা আবার এরকম ভিজা ভিজা শাকটা পছন্দ করে। উনি লাল শাক কিংবা হেলেমচা, অন্যান্য শাকগুলো একটু টানায় খাইতে পছন্দ করে, কলমি শাক, কিন্তু কচু শাকটা একটু ভিজা ভিজা খাইতেই পছন্দ করে। তো আমি এখানে কচু শাকটা করে নিলাম। আমার কচু শাকটা আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। তো এখন কচু শাকের পর্ব শেষ। যেটা বলছিলাম আর কি, কোনো একটা কাজ ফেলে রাখবো বলে হচ্ছে না। এই কচু শাকটা আসলে আমি সকালবেলা সিদ্ধ করেছি। তো আমার কচু শাক শেষ। এখন আমি করব কচু পাতা দিয়ে। আসলে আমি তখন যেটা দিয়ে শাক রান্না করেছিলাম সেটা ছিল কচুর ডাঁটাটা। আর এখন এই যে পাতাগুলো নিয়ে নিলাম। পাতাগুলো দিয়ে বেটে আমি একটা ভর্তা বানাবো। যদিও আমাদের কুমিল্লার মানুষ কখনো আর কি এরকম কচু পাতার ভর্তা আমি খাইতে দেখি নাই কখনো। কিন্তু আমি ইউটিউবে দেখেছি উত্তরবঙ্গের এরা এরকম কচু পাতা দিয়ে ভর্তা করে। তো আমার কাছে মনে হয়েছে যে বেশ মজাদার হবে, তাই আমি ভর্তা করে নিলাম। আসসালামু আলাইকুম।